অবশেষে এসে গেল আমাদের কাকড়া, আমাদের এখান থেকে একটু চলে যাচ্ছি গাইস। আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, আমি পারভেজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম। তবে না ভাই, আজকে আর পাহাড় পর্বত না, আজকে আপনাদের সামনে নিয়ে যাব সমুদ্রের পাড়ে, সি বিচের, সমুদ্রের পাড় দিয়ে ঘুরবো, সি বিচ এরিয়াটা আপনাদের ঘুরে দেখাবো। যাই হোক, অবশ্যই আপনারা সাথে থাকবেন, পুরো ভিডিওটা আমাদের দেখবেন। আমাদের ভিডিওটা আজকে একটু লম্বা হতে চলছে, মোটামুটি ভিডিওটা হবে 30 মিনিটের উপরে। সো মনোযোগ সহকারে দেখবেন আমাদের ভিডিওটা আজকে। তো চলছি, যাচ্ছি আপনাদের হোন্ডা সিবিআর 150R নিউ ভার্সন নিয়ে আজকে আবার একটু ঘুরবো। চলছে প্রচুর ধুলা, প্রচুর ধুলা। প্রচুর ধুলা, একটু হালকা মৃদু মৃদু রোদ আছে, ওয়েদারটাও ভালো, বৃষ্টি টিষ্টি কিছু নাই। তবে ছিল সকালে অনেকটাই বৃষ্টি ছিল। এটার আমরা যে রাস্তাতে যাচ্ছি এটা হলো বন্দরে কন্টেইনার যায়, এটা লিঙ্ক রোড আর কি, লিঙ্ক রোড বলে। তো আমরা এখনও সি বিচের রাস্তা পাইনি, এখন আমরা সি বিচের রাস্তায় ঢুকবো। এই তো মোড়টা নিলাম, এই মোড়ের পরেই সি বিচের রাস্তা। ইনশাল্লাহ আশা করি ভালো ভিউ হবে। আপনারা অনেকেই বলেন যে ভাই হাই স্পিডের দেন ভিডিও দেন না কেন, গাড়ি হাই স্পিড তোলে না। ভাই গাড়িটা ব্রেকিং পিওর চলছে, 5000 কিলোর উপর নিচে হাই স্পিড তুলতে পারবো না, শোরুমের নিষেধ আছে। ইনশাল্লাহ 4000 কিলোর পরে হাই স্পিড চলবো। গাড়ি মাত্র চলে 800 কিলো। তো যাই হোক, প্রচুর বাতাস, এই বাতাসে নো স্পি হবে কিনা জানি না। ওরে বাবা কি বাতাস! রাস্তা ক্লিয়ার আছে, মাঝে মাঝে হেলমেট আমি ঘোরাবো, এদিক সেদিক দেবো, ভিউ ভালো ভিউ হলে ক্যামেরা কভার করার চেষ্টা করব। প্রচুর বাতাস, যাচ্ছে সহজ সরলভাবে যাচ্ছে গাড়ি। 70 মিটারটা অনেক সময় শো করতে হবে, 70-এ যাচ্ছে। এই রাস্তাটা বেশি সাধারণত গাড়িগুলো যায়, কিছু ট্রাভেলিং গাড়ি যায়, আর হলো কভার ভ্যান ট্রলার টাইপের গাড়িগুলো যায়, ট্রলি বলে আর কি, কন্টেইনার টানা গাড়ি আর কি যেটা বলে। অবশ্যই সাথে থাকবেন, আজকের ভিডিওটা অনেক সুন্দর হতে যাচ্ছে। প্রচুর বাতাস,
গাড়ি 73। উল্টা রাস্তাতে গাড়ি আসে, এই জিনিসগুলো আমার ভালো লাগে না। বাংলাদেশে এই কবে এই সিস্টেমটা বাদ হবে? উল্টা রাস্তায় ঘুপ করে গাড়ি চলে আসে। রাস্তা তো ডানেরটাই ভালো ছিল। কোনো সমস্যা নাই। আজকে যাচ্ছি সাথে থাকেন। পিলিয়ন একটাও হলে ভালো হতো, কিন্তু কি করব, আমার পিলিয়ন নাই। আমার পিলিয়ন সবসময় ব্যস্ত থাকে। মাঝে মাঝে ঠিক আছে, একটা পিলন হইলে ভালো হতো। এরকম একটা পিলন যদি হইতো ভালো হইতো। যাই হোক, নাই, আল্লাহ নাই। আল্লাহ ভালোয় ভালোয় পৌঁছালেই হলো। যে বাতাস, 5 মিনিটে শরীর ঠান্ডা হয়ে যাবে। এত ঠান্ডা বাতাস, সমুদ্রের পাড়ের বাতাসগুলো একটু ঠান্ডাই হয় সম্ভবত। আজকে আমরা যাব সি বিচে। চেষ্টা করব কাঁকড়া খাওয়ার, কাঁকড়া সি ফুড খাওয়ার চেষ্টা করব। এখানকার দোকানগুলো দেখানোর চেষ্টা করব, আপনারা সাথে থাকেন। এখানে একটা ছোট বীজ আছে, এখানেও। এটা একটা বাজার। যেখানে হ্যাঁ, ওই সামনে ছোট ভাই জাহিদ আছে সাথে পিছনে। আজকে আমি একা না, সাথে জাহিদ আছে। জাহিদ বললো যে আর এক জায়গাতে যাইতে, এখান দিয়ে নিচে নাকি যাওয়া যায়। ডান দিক দিয়ে যাবো। দেখি ভিডিও কভার হচ্ছে কিনা, মোবাইলটা বাইর করে। হবে অনেক সুন্দর ভিউ। হচ্ছে যাব। বা এখানে তো অনেক গাছ।
এখানে কিছু কিছু জায়গায় ফলো করা লাগে, হ্যাঁ আকর্ষণ কিছু কিছু জায়গায় ছোলো করতে হয়। যাব আমরা এখন একদম নিচ দিয়া। যাওয়া যাবে না। এদিক দিয়ে কখনো যাই নাই এর আগে। ভিউগুলা দেখেন দর্শক, ভিউগুলা কেমন চর পড়ে আছে, আর রাস্তা কি এদিক দিয়েও যাওয়া যাবে। ওই ভ্যানটা যাক। দর্শক চলে আসলাম। এখানে ক্যামেরাটা আছে, অনেকেই ছবি তোলায় ব্যস্ত। এটা একটি গ্রামের মতো অস্থায়ী বসবাস এখানে আছে, বোঝা যাচ্ছে গুচ্ছ গ্রামের মতো, নদীর পাড়ে, সাগরের পাড়ে। ও নাইস ভিউ। দেখেন দর্শক, কি জাহাজগুলা একদম পানিতে আটকায় আছে। আমার মনে হয় এরা কত বছর আটকে আছে তো আমি জানি না। তো ওই জাহাজটা সম্ভবত অনেক বছর আটকা আছে, মেবি ওইটা। জাহিদ, তোর কি মনে হয় জাহাজটা কতদিন না অনেকদিন ধরে আটকে আছে? দেখি পাশ দিতে হবে। দর্শক দেখেন কি ভিউ, দর্শক মন মুগ্ধকর। এই জাহাজটা ফেটে গেছে। জাহাজ তো ফেটে গেছে। এখানে কিছুক্ষণ দাঁড়াই। কেন না, এখানে পোলাপান সব খেলাধুলা করতেছে। দেখি স্ক্র্যাপ জাহাজ নাকি এটা? মার খাইছে না? নামবো, দরকার কি? ওইদিক যাই, এদিক তো দেখেন দর্শক। এখান থেকে একটু চলে যাচ্ছি গাইস। এখানে তো ঘুরলামই কিছুক্ষণ, এখানকার পরিবেশ অবজারভেশন করলাম, খুব সুন্দর পরিবেশ। তবে একটু রোদ বেশি ছিল। অনেকে এখানে সেলফি নিচ্ছে, ডানে বারে একটু কী করবে দেখতেছি। এখানে অনেকে ভিডিও তৈরি করার জন্য আসছে। বিকালবেলা এখানে অনেক মানুষ হয়। বিকাল, হ্যাঁ আজকে কোনো ফ্রাইডেও নাই কোনো। ও আচ্ছা, আজকে মিলাদুন্নবী আছে, ছুটির দিন, হয়তো এই কারণেও এই জায়গাতে কিছু লোক আসছে। এইখানে চাকমা আছে, চাকমা সম্প্রদায়ও আছে এখানে অনেকে। অনেক সুন্দর ভিউ, অনেক সুন্দর ভিউ দেখেন আপনারা। এটা হলো এই রোড দিয়েও সি বিচের পাশে যাওয়া যায়, আমরা তাই যাওয়ার চেষ্টা করতেছি।
পাচ্ছি ভিউয়ার্স, দেখেন অনেকে বাচ্চা কাচ্চা গোসল করতেছে ডানে। দেখেন গাইস, বাচ্চা কাচ্চারা, আমার মনে হয় যত বাংলাদেশের সব ফুটবল খেলা এখানেই চলতেছে, যত টুর্নামেন্ট এখানে চলতেছে, প্রত্যেকটা জায়গায় জায়গায় ফুটবল খেলা চলতেছে। এখানে মাছ মারা জাল, জেলেরা মাছ মারা জাল মেরামত করতেছে। অনেক সব ইলিশের জাল। সব জাল, মাছ মারা জাল। এখন ইলিশের সিজন না? হ্যাঁ ইলিশ সিজন তো, ইলিশের হ্যাঁ, ইলিশের সিজন, ইলিশ মারা জাল দেখলাম আমরা। দেখেন ভিউ, এখানে বাইকে অনেকে সুন্দর করে ছবি তুলতেছে। ও মাই গড, জঙ্গলের মধ্যে অনেক বন্ধু বান্ধবরা আছে। অনেক রোমান্টিক জুটি আসছে এখানে, জঙ্গলের মধ্যে বসে বসে গল্প করতেছে। জঙ্গলের মধ্যে অনেক অনেক রোমান্টিক জুটি, ডানে বায়ে কোন দিকে তাকাবো সব জায়গায় রোমান্টিক জুটি। অনেক সুন্দর ভিউ। অনেক সুন্দর ভিউ হচ্ছে। বন্ধুরা দেখেন, এখানে ছোট ছোট পাল তোলা নৌকা, মাছ মারার নৌকা। জেলে সম্প্রদায়দের এখানে বাসস্থান বাম পাশে, ডানে আছে। কি সুন্দর ভিউ দেখেন বর্ষ, কি ভিউ। এদিকে হ্যালো দর্শক, দেখেন আমরা কোথায় এসেছি। এখানে ছোট ছোট পালতোলা নৌকা, জাহাজ এগুলা নিয়ে আসছে। চলে দেখতে। দেখুন, এখানে দেখুন। দেখছেন জাল, শুধু মাছ মারা জাল। এখানে সম্ভবত জেলে ভাইয়েরা থাকে, দৈনন্দিন কাজ তাদের এটা। পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে এখানে আসছে, এখানেই মাছ মারে, এখানে নৌকা ভেড়ায়, এখানে জাল ঠিক করে। অনেক সুন্দর জায়গা। মাছ মারা জাল আছে, জালের উপর দিয়ে আমাদের যেতে হচ্ছে। যদিও বা আমরা যাব একদম লাস্ট পর্যন্ত যাব, যে ওখানে কিছু খাবো, সি ফুড খাওয়ার চেষ্টা করব, যদি ভালো সি ফুড পাই। এইভাবে কি যাওয়া যাবে নাকি উঠতে হবে? না, হ্যালো গাইস, আমার কাছে তো অনেক সুন্দর লাগছে পরিবেশটা। আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন, কমেন্টসে জানাবেন। আপনাদের কী ধরনের ভিডিও পছন্দ, কয় মিনিটের ভিডিও পছন্দ, সবই আমাদেরকে জানাবেন, আমাকে জানাবেন। আমি ওই টাইপের ভিডিও বানানোর চেষ্টা করব। যদিও আমি নতুন, সাবস্ক্রাইব ফলো করে পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন, সবসময় সাথে থাকবেন, এবং সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আবার চলে আসব। দেখেন
বাচ্চারা এখানে সাইকেল নিয়ে ঘুরতেছে। দেখে সামনে একটু ও আচ্ছা অনেক সুন্দর জায়গা। অনেক সুন্দর, সবাই ছবি তুলতে ব্যস্ত। ওয়েদারটা এখন এত সুন্দর লাগতেছে, শরীর ঠান্ডা হয়ে গেছে, রোদটাও এখন নাই এই মুহূর্তে। অনেক বাইকাররাও আসছে এখানে, হাতে হাত ধরে ঘোরা, সুন্দর একটা স্পেস, বসে বসে মনের কথা বলা, কপতিরা, যে কোনো বয়সের রোমান্টিকতা এখানে কোনো শেষ নাই। সব শ্রেণীর লোকরা এখানে ঘুরতে আসে। আর একদিন আমাদের একটা ভিডিও তৈরি করব রানী রাসমণি ঘাটের ভিডিওকে কেন্দ্র করে। আপনারা যদি সাপোর্ট পাই, পরবর্তী ভিডিও আবার বানানো আমাকে আগ্রহ যোগাবে। এই জন্য সবসময় সাপোর্ট করবেন বন্ধুরা, সাপোর্ট করবেন। সাপোর্ট না করলে ভিডিও বানানোর আগ্রহ থাকে না। আসলে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে সেটাও জানাবেন, কমেন্টস করে জানাবেন। ইউটিউবে দেখেন আর ফেসবুকে দেখেন। আমার ইউটিউবে লিঙ্ক পারভেজ অ্যাডভেঞ্চার লাইভ, আর প্রোফাইলে তো পারভেজ হাসান দেওয়াই আছে, ওটা হলো ফেসবুক প্রোফাইল। আপনারা ফেসবুক প্রোফাইল থেকে পারভেজ অ্যাডভেঞ্চার লাইফে যাবেন, বড় হাতে লিখবেন বা ছোটো হাতে লেখেন পারভেজ অ্যাডভেঞ্চার লাইফ। আমার এই ইউটিউব ভিডিওগুলো ইউটিউবেও আপনি পাবেন। ওখানে গিয়ে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, এবং আমি চেষ্টা করব আমার ম্যাক্সিমাম ভিডিওগুলো বড় করার। আপনারা যারা বড় ভিডিওর প্রতি বেশি আগ্রহ তাদের জন্য দিই। আমি এখন থেকে চিন্তা নিচ্ছি আপনাদের জন্য বড় ভিডিওই তৈরি করব। দেখেন বন্ধুরা, শুধু পাথর পাথর, ডানে খালি পাথর। বাইক নামার জন্য। আচ্ছা, আমরা এক জায়গাতে বাইক রেখে আমরা নিচে ব্লক করলেই তো হয়। কোন দিকে ভালো হবে? ওইদিকে ঢেউ কোথায় বেশি? ওই দিকে বাইক রাখার জন্য একটা সঠিক জায়গা রাখতে হবে এবং একজনের বুঝাই দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, একটা দোকানে রাখলেও তো হয়, তাই না? সামনে যাই। মোটামুটি নামবো কোন দিক দিয়ে? এই উপর দিয়ে নামবো? ওই সামনে পাশে একটা রাখতে হবে। সমস্যা হচ্ছে সামনে যত সামনে যাবো তত ভিড় বেশি, তাই নাকি? যত সামনে তত ভিড়, এসব জায়গায় তো ভালো হবে। আচ্ছা, এত ভিড়। এই সাইডটা মনে হয় আলাদা, এই সাইডটা পার দিয়ে দেই, মানে বেশি ভিড়। এটা
একদম মিডল। মিডল না, এটা পার দিতে চাইলে এখানে আর দাঁড়া হওয়া যাবে না। হ্যাঁ, ও আচ্ছা, এদিক দিয়ে আমি ব্লগ কোতবেলা আজকে আর খাবো না, ডানে যাই, ডানে গিয়ে একদম মাথায় যাই, মাথায় যে একটা গাড়ি কোথাও রেখে বাহ, খুব সুন্দর খালো খাবার পরিবেশনের জায়গা, একদম মাথায় যাই। হ্যাঁ, এটা লাস্টে চলে আসছি নাকি? না বেরিয়ে একটু সামনে। নিচে নামা যায় তো? হ্যাঁ নিচে নামা যাবে। হ্যাঁ, নিচে নামবো। নিচে নেমে পাশে গাড়ি রেখে তারপরে আমরা বীজের ভিতরে যাব। ওনাদের কি গাড়ি অনেক বারবিস মাল পাওয়া যায় এখানে, অনেক প্রসাধনী, কসমেটিক্স প্রসাধনী, বিদেশি প্রসাধনী পাওয়া যায়। বাচ্চারা এখানে খেলতেছে সুন্দরভাবে। বাইক নিয়ে নিচে যাওয়া যাবে। কোথায় রাখবো? এখানে ওনাদের কাছে বোঝাই দিলেই হবে। ওদের সাথে তো আমার সাথে তো মিলাইতে পারবেন। ওদের সাথে কি আমাকে মিলাইতে পারবেন? আপনার 200 টাকা আমি থাকি, আপনারা যদি আমাকে। হ্যালো বন্ধুরা, তাহলে আমরা যাই। আমরা যাচ্ছি সমুদ্রের পাড়ে, আমি আর জাহিদ সমুদ্রের পাড়ে যাচ্ছি, একদম ঢেউ নেব। যাচ্ছি, দেখি কি হয়। আয় জাহিদ, এখানে যাচ্ছি, দেখি। এই হলো সমুদ্রের জীবনযাত্রা। জাহিদ, কথা কর, কিছু ক, কেমন লাগতেছে? কেমন আর লাগবে, যা দেখি তাই ভালো লাগতেছে। কি তোর যা দেশ তাই ভালো লাগে? যা দেখি তাই ভালো লাগে। হ্যাঁ, শিওর? দেখ কি সুন্দর বীজ, এদিক থেকে বেশি হয়। এই পানির মধ্যে আয় আয়, এই আয়।